হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর সীতেশ বিশ্বাস আপনাদেরকে মাই মাদারল্যান্ড ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে আমরা মিষ্টি আলুর যে কাটিং, সেই কাটিং ব্যবহার করে কি করে সেই কাটিং থেকে গাছ উৎপাদন করে তারপরে আমরা সেখান থেকে এই মিষ্টি আলু পাবো, তার একটা কৌশল আমি দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। দেখুন, আসলে মিষ্টি আলুর যে লতাগুলো, সেই লতাগুলো থেকে আমরা এভাবে কাটিং তৈরি করে নিয়েছি। দেখুন, এগুলোতে এই যে এখানে কাক্ষিক মুকুল দেখা যাচ্ছে, এরকম কাক্ষিক মুকুল যে সমস্ত শাখাতে রয়েছে সেরকম শাখা থেকে কাটিং নিলে বেশি সেখান থেকে সুফল পাওয়া যাবে। এই যে দেখুন, এই কাটিংগুলো ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হবে, সেগুলো দেখুন এরকম ধরনের কাটিং। এই কাটিংগুলো আমরা প্রথমে নির্বাচন করে নিয়ে তারপরে এই যে আপনারা জানেন ঘৃতকুমারী বা অ্যালোভেরা, এই অ্যালোভেরাটাকে এখানে ব্যবহার করা হবে। দেখুন, এভাবে চিড়ে নিয়ে যে আমরা এখানে এই যে মিউসিলেজ দেখা যাচ্ছে, এই মিউসিলেজটা এখানে এভাবে লাগিয়ে নিতে হয়। এভাবে লাগিয়ে নিয়ে তারপরে আমরা এই কাটিংয়ে দেখুন যেভাবে আমরা ব্যবহার করেছি, যে নিচের দিকে কমপক্ষে একটি পর্ব থাকবে আর তার উপরে একটি বা দুটো পর্ব থাকবে। তো এইভাবে আমরা কাটিংটাকে পরবর্তীতে এখানে আগে তৈরি করা টবে গোবর মিশ্রিত যে মাটি, বেলে দোআঁশ মাটি, সেই দোআঁশ মাটিতে এভাবে আমরা যদি লাগিয়ে দিই, একটু স্ল্যান্টিং করে অর্থাৎ কাত করে লাগাতে হবে, এমনি করে দিয়ে তারপরে আমরা মাটি চেপে দেব। বেশ ভালোভাবে চেপে দিতে হবে যাতে একদম নিচে যে শাখার অংশটি থাকবে সেটি মাটির সঙ্গে সংলগ্ন সুন্দরভাবে থাকে, কেননা ওই নিচের যে পর্বটি, সেই নিচের পর্ব থেকেই শিকড় বের হবে। তো মাটির সঙ্গে যাতে সুন্দরভাবে লেগে থাকে সেজন্য বেশ সুন্দর করে মাটি চেপে দিতে হবে। তো এভাবে আমরা যদি আরেকটা আবার দেখাই, আমরা দেখুন এভাবে এই যে তিনটি পর্ব রয়েছে, একটি, দুটো, তিনটে। তো এখানে নিচের পর্বটি মাটির নিচে চলে যাবে এবং এই নিচের অংশটিতেই আমরা এই যে অ্যালোভেরা বা ঘৃতকুমারী থেকে মিউসিলেজ লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমরা এভাবে লাগিয়ে দিচ্ছি। আরও একটি আমরা খণ্ড নিলাম কাটিং। এই কাটিং সুন্দরভাবে আমরা মিউসিলেজ লাগিয়ে নিলাম, নিয়ে এভাবে আমরা লাগিয়ে দেব যাতে এই যে নিচের পর্বটি সেটি মাটির নিচে চলে গেছে আর উপরে কাক্ষিক মুকুল সহ পর্ব রয়ে গেছে। এখান থেকে পরবর্তীতে মুকুল বের হয়ে পাতা বের হয়ে আসবে আর নিচে যে পর্বটি, সেই পর্ব থেকে মূল বের হয়ে আসবে। তো এভাবে আমরা দেখুন এই যে এখানে গাছগুলো, এই যে মিষ্টি আলু গাছ, এই মিষ্টি আলুর গাছগুলো আমরা এভাবেই তৈরি করেছি কাটিং থেকে, এবং গত বছরে লাগানো এই মিষ্টি আলু গাছগুলো থেকে আমরা এই মিষ্টি আলু এখানে
এই গাছ থেকে একটি এবং এই গাছ থেকে একটি মিষ্টি আলু আমরা সংগ্রহ করতে পেরেছি এবছর মার্চ মাসে। তো এগুলোর ওজন প্রায় 250 গ্রামের মতো হবে, এক একটা গাছে একটি করে ধরেছিল। তো এভাবে আপনারা ব্যালকনিতে মিষ্টি আলুর গাছ লাগিয়ে এই মিষ্টি আলুও খেতে পারবেন, আবার এর যে কুশিগুলো রয়েছে, কচি পাতা রয়েছে, সেগুলো সবজি হিসাবে ব্যবহার করা যাবে। আর যেহেতু মিষ্টি আলুর গাছ ছায়াযুক্ত স্থানে, যেখানে মোটামুটি সারাদিনে 4 থেকে 5 ঘন্টা সূর্যালোক পায়, সেই সব জায়গাতে ইজিলি গ্রো করা যায়। সেই জন্য আপনার মিষ্টি আলু এভাবে ব্যালকনিতে লাগিয়ে আপনারা মিষ্টি আলু খেতে পারবেন, আবার এই মিষ্টি আলুর শাকও খাওয়া যাবে। ধন্যবাদ।